আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইন্ডস ক্লাসরুম। আজকে আমরা গোলকের 4 নম্বর অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক 4 নম্বর প্রশ্নে কি বলেছে। 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এখানে আমাদেরকে কি দেওয়া আছে না, গোলকটার ব্যাস বলে দেওয়া আছে। তাহলে গোলকের ব্যাস কত? 28 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? 28/2 সমান 14 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমাদেরকে কি বের করতে হবে? প্রশ্নে চেয়েছে যে গোলকটাকে যখন আমরা জলে নিমজ্জিত করলাম যে পরিমাণ জল অপসারিত হয়েছে তার পরিমাণটা বের করতে হবে, তাই না? তাহলে কিভাবে বের করবো আমরা? দেখো, ধরো এখানে একটা পাত্র আছে, তুমি একটা গোলককে এর মধ্যে নিমজ্জিত করলে। ঠিক আছে, তাহলে এর ফলে কি হলো? কিছু পরিমাণ জল এখান থেকে অপসারিত হয়ে গেল। তোমার কাছে জানতে চেয়েছে এই যে পরিমাণ জলটা অপসারিত হয়েছে তার আয়তন কত। ঠিক আছে, কিভাবে বের করবে? দেখো, এই গোলকটার আয়তন আর এই অপসারিত জলের আয়তন কি হবে? সেম হবে। তাহলে আমাদের কাছে গোলকের ব্যাসার্ধ জানা আছে। গোলকের ব্যাসার্ধ জানা থাকলে আমরা গোলকের আয়তন সহজে বের করতে পারবো। তাহলে এই যে আয়তনটা পাবো এটাই হচ্ছে অপসারিত জলের আয়তন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো গোলকের আয়তন বের করি আমরা। গোলকের আয়তন ইকুয়ালস টু 4/3 পাই r³ ঘন সেমি। 4/3 পাইয়ের জায়গায় আমরা কি লিখবো? 22/7। আর এর মান কত? 14। কাটাকাটি করো, কত হচ্ছে? নিচে 3, উপরে 88 × 2 × 196। ঠিক আছে, এবার গুণ করো, পুরোটা গুণ করে বলো কত হচ্ছে। 3496/3। এটা ভাগ করো, ভাগ করলে কত হবে? 11498 2/3। ঠিক আছে, তুমি লিখবে প্রত্যেকটার পাশে। তাহলে আমাদের উত্তর কত হবে? অতএব অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন ইকুয়ালস টু 11498 ঘন সেমি। আশা করি বুঝতে পেরেছো পুরো অঙ্কটা। যদি ভালোভাবে বুঝতে পেরে থাকো কমেন্টে লিখবে ডান। ঠিক আছে।